হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র মাহে রমজান মাস। তো রমজান উপলক্ষে আমি আজকে করেছি দুইটা আলুর আইটেম, বেসন দিয়ে আলু ফ্রাই ও চীনাবাদাম দিয়ে আলুর চপ। দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না। এখানে নিয়েছি আমি বেসন আর নিয়েছি চালের গুঁড়া। এর মধ্যে দিয়েছি গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর দিয়েছি আস্ত টালা জিরা। আমি সবগুলো দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব। আমরা যেভাবে বেগুনিটা বানিয়ে থাকি ঠিক সেরকম একটা বেটার তৈরি করে নিব। আর পাশে আমি আলু পাতলা পাতলা করে কেটে এখানেও আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে রেখেছি, যাতে করে ঝাল লবণটা প্রপারলি হয়। আর আমি আস্ত জিরাটা ব্যবহার করি, এতে করে খেতে ভালো হয় আর এর গ্রানটা খুব সুন্দর হয়। বেসনের বেটারটা বানিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, ততক্ষণ আমি আলুর চপটা বানিয়ে নেব। এখন আমি আলুর চপটা বানিয়ে নেব। আলুটা আমি সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, যাতে করে কোনো দানা না থাকে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, লবণ, দিয়ে দিলাম সামান্য আদা বাটা। দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার নিলাম, টেস্টিং সল্ট আর ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলুর চপটা বানালে খেতে অনেক ভালো হয় আর হেলদি হয়। যেহেতু আমি এখানে চীনাবাদাম দিয়ে আলুর চপটা করব, একটা আলুটাও তো হেলদি খাবার আর চীনাবাদাম তো অবশ্যই। দিয়ে দিলাম এখানে আমি খাঁটি গাওয়া ঘি। ঘিটা আমি পাবনার থেকে এনে ব্যবহার করে থাকি। আমি তো এর আগে বলেছি যে আমি আমার যে সব জিনিস রান্না করি সব ঘি আমি পাবনা থেকে নিয়ে এসে করি। ঘিটা দিয়ে আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ক্রাশ করে রাখা চীনাবাদাম। চীনাবাদামটা দিয়ে আমি ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে মিশিয়ে নেব। এখন আমি আলুর চপটা তৈরি করে নেব। চপ যেরকম শেপ হয় আমি সেভাবেই দিলাম। তোমরা যার যেমন ইচ্ছে সে তেমন শেপ দিয়ে আলুর চপটা তৈরি করে নিতে পারো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আমার ভিডিওটি শেয়ার করবে। আমি এভাবেই প্রতিটা আলুর চপ বানিয়ে নেব। হয়ে গেল চীনাবাদাম দিয়ে আলুর চপ। এখন আমি এই চপটা বেসনের বেটার দিয়ে ভেজে নেব। চীনাবাদাম দিয়ে আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। আমি প্রথমে আলুটা পাতলা পাতলা করে কেটে যে আলুর ফ্রাইটা করব সেটা ভেজে নিচ্ছি বেসনের বেটার দিয়ে। বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে দেন আমি আলুর ফ্রাইটা করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর ক্রিস্পি এবং কালারফুল হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এখন আমি চীনাবাদাম দিয়ে আলুর চপগুলো ভেজে নেব। তো চীনাবাদাম দিয়ে আলুর চপগুলো আমি বেসনের বেটারে দিয়ে দেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। আলুর চপ ভাজা হয়ে গিয়েছে, এইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব। হয়ে গেল আলুর দিয়ে দুইটা আইটেম, চীনাবাদাম দিয়ে আলুর চপ আর বেসন দিয়ে আলু ফ্রাই বা আলু ভাজা। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।